এই ভিডিওটা কারা কারা দেখবেন যাদের পোর্টফোলিওতে এখনো অবধি নিপন স্মল ক্যাপ, পরাগপারিক ফ্লেক্সি ক্যাপ, এসআইপি চলছে, লামসাম চলছে, ইভেন মতিলাল মিড ক্যাপ, কোয়ান্ট স্মল ক্যাপ, অ্যান্ড যেগুলো যেগুলো অনেক রিটার্ন দিয়ে দিয়েছে, রিটার্ন দেখে আপনারা নিয়েছেন যে কোনো অ্যাপ বা যে কোনো রিসার্চ প্ল্যাটফর্ম থেকে রিটার্ন দেখেছেন, পাস্ট 1-2 বছর 5 বছর রিটার্ন এত সিএজিআর দিয়েছে, সেই এক্সপেকটেশনে আপনি নিয়েছেন আপনি এসআইপি বা লামসাম করেছেন, এখনো পড়ে আছেন, এখনো এসআইপি চলছে, মানে প্রত্যেক মাসে নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে। তো আমি ওই জন্য বলছি দুটো ফান্ডের নাম এখানে লিখতে পেরেছি, এর মধ্যে মতিলাল মিড ক্যাপ অ্যাড হতে পারে, এর মধ্যে কোয়ান্ট স্মল ক্যাপ অবশ্যই অ্যাড হবে। তো এইগুলো ধরুন স্পেশালি নিপন স্মল ক্যাপ অ্যান্ড পরাগপারিক ফ্লেক্সি এই ধরনের অ্যানালাইসিস করবো, করে বুঝবেন যে আপনারা কিভাবে অ্যানালাইসিস করেন, নিজেরা অ্যানালাইস আপনারা পাবলিকরা কিভাবে করেন, অ্যান্ড আমরা কিভাবে অ্যানালাইসিস করে বুঝি আগে থেকে রিটার্নটা যখন দেবে না দেবে বা একটা দেবে, দেওয়ার পর তো সবাই বলতে পারে। আমরা কি আমাদের স্পেশালিটি এই যে দেওয়ার আগে রিটার্ন দেবে না, তার আগে আমরা যাতে বলে দিতে পারি সামনের দিকে কেন আর রিটার্ন দেবে না, সামনের দিনে আর কোনোদিন রিটার্ন দেবে না। রিটার্ন দেবে না বলতে আমি কি বলতে চাইছি, রিটার্ন দেবে না মানে এটাই, যদি একটা স্মল ক্যাপ ইন্ডেক্স আমরা বুঝি, যদি একটা ইন্ডেক্স ফান্ড স্মল ক্যাপে আমি যদি ইনভেস্ট করি নিপন স্মল ক্যাপে, তাহলে স্মল ক্যাপ ইন্ডেক্স যদি আজকে 5% বার্ষিক রিটার্ন দেয়, তাহলে সেই অ্যাক্টিভ ফান্ডটা এইখানের ক্ষেত্রে নিপন স্মল ক্যাপ ইন্ডেক্সকে যাতে বিট করতে পারে বা এক্সট্রা আলফা জেনারেট করে, মানে ইন্ডেক্স যদি 5% দেয়, তাহলে নিপন স্মল ক্যাপ যেন 5% বা 4% বা 2% এসব না দেয়, এইটা যেন 7%, 8%, 10% দেয়, বেঞ্চমার্ক বা ইন্ডেক্স কেন বিট করে, সেটাকে বলা হয় আসল ভালো ফান্ড রিটার্ন দেওয়া। তাই জন্য আমরা অ্যাক্টিভ ফান্ড নিচ্ছি, নাহলে প্যাসিভেই আমি চলে যাবো। তো এটাই হচ্ছে আমার রিটার্ন দেবে না কথা বক্তব্য হচ্ছে, নয় ইকুয়ালি দেবে বা নয় আন্ডার পারফর্ম করতে পারে, আনোয়ালে 5 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন। অলরেডি আপনারা 1 বছর দেখতে পেয়েছেন। তো 2023 সাল থেকে আমি 3টে মিউচুয়াল ফান্ডের কথা বলছিলাম, সরি 2টো মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ, একটা নিপন স্মল ক্যাপ, দুটোই এখন দেখে নিয়েছেন যে 24 সাল থেকে রিটার্ন দেওয়া একদম বন্ধ করে দিয়েছে, লাস্টের দিকে আছে স্মল ক্যাপে। 24 সাল থেকে আমি বলা শুরু করে দিয়েছি পরাগপারিক ফ্লেক্সি ক্যাপ এই বছর থেকে আস্তে আস্তে রিটার্ন আন্ডার পারফর্ম করা শুরু হবে, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড মতিলাল মিড ক্যাপটা আমি বলছি পরের বছর থেকে আন্ডার পারফর্ম হওয়া স্টার্ট হবে। তো যারা যারা ইশারা থেকে একটুখানি বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি, তারা আপনারা সেই হিসাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ করে নেবেন। কোথায় চেঞ্জ করে নেবেন সেটা আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন। যাই হোক, কেন আমি বলছি অ্যানালিসিস কিভাবে করি এটা জেনে নিন ভালো করে। তো আপনারা যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারেন, জাস্ট যেখানেই যাবেন, যে প্ল্যাটফর্ম আপনি ইউজ করেন নিপন স্মল ক্যাপ সার্চ করবেন। তো এখানে আমি নিপন স্মল ক্যাপ কিছুভাবে সার্চ করবো, ধরুন ইকুইটিতে আমি যদি অল ইকুইটিতে ক্লিক করি, নিপন স্মল ক্যাপের নাম ফার্স্টে চলে আসবে, বিকজ 10 বছরে খুব ভালো কাজ করেছে কোয়ান্টার নিপন। তো দেখুন নিপন স্মল ক্যাপ একদম টপে চলে এসছে। এই টপে এইটা দেখে আপনারা 1-2 বছর আগে থেকে ইনভেস্ট করেছেন যে এত ভালো রিটার্ন দিয়েছে, টপ ফান্ড, 10 বছরের টপ, সব ক্যাটাগরির টপ ফান্ড, তো এইটা ফিউচারেও রিটার্নটা দেবে। এটাই যদি আমি লাস্ট 1 ইয়ারে দেখি, ঠিক আছে, টপ ফান্ডের মধ্যে নিপন আছে, দেখুন কোয়ান্ট স্মল ক্যাপ আছে, ঠিক আছে, লাস্ট 1 ইয়ারে যদি দেখি আমি স্মল ক্যাপের কথা বলছি এখন, স্মল ক্যাপ, তাহলে এখানে চলে আসবে, দেখুন একদম নিচে যদি চলে যাই, দেখুন কোয়ান্ট একদম নিচে আছে 1 ইয়ারে, আর নিপন লাস্টের দিকে আছে। বাট আমার কাজ কি, আমার কাজ হচ্ছে 1 বছরও হয়ে গেছে, আমার কাজ হচ্ছে এখান থেকে বলা বা অ্যানালিসিস করা যে ফিউচারে এরপরে 1 বছর বা এরপরে 5 বছর, যেটা লং টার্মের জন্য করি, 5 বছরে কি হতে পারে। তো নিপন স্মল ক্যাপে আমি ফার্স্টে ক্লিক করব, ফান্ডের অ্যানালিসিসে একদম চলে যাব। প্রচুর অ্যানালিসিস হয় মিউচুয়াল ফান্ডে, আপনার রিটার্ন ছাড়া কিছু দেখেন না, আমি জানি সেটা দেখা উচিত না, সেটা অ্যানালিসিসের পার্টই না, পড়েই না অ্যানালিসিসের মধ্যে। বাট অনেক কিছু অ্যানালিসিস হয়, সেটা আমার একটা ভিডিওতে কভার আমি করব না। তো এখানে দেখতে পাচ্ছি নিপন স্মল ক্যাপ সিন্স ইনসেপশন লঞ্চ হয়েছে 2010 থেকে। মেন জিনিস এখানে হচ্ছে স্কিমের পারফরমেন্স। যদি 1 ইয়ারের পারফরমেন্স দেখি, তাহলে 1 ইয়ারে আমাদের বেঞ্চমার্ক বা যেটাকে নিফটি স্মল ক্যাপ 250 বলি, সেটা অলমোস্ট এখনো 5.5% মাইনাসে আমার ঘোরাফেরা করছে। সেখানে নিপন স্মল ক্যাপ দিয়েছে 5.57, মানে বেঞ্চমার্কের থেকেও ডাউন, যেটা একটা নেগেটিভ সাইন। বাট আমার ওখানে প্রবলেম হয় না, যখন ডাউনের সময় বেশি ডাউন হোক আমার অসুবিধা নেই, যখন আপের সময় বেশি আপ হয় সেটা আমার অসুবিধা নেই, বিকজ ইকুয়াল হয়ে যায় জিনিসটা। কিন্তু এখানে দেখবেন লাস্ট 3 ইয়ার্সে দেখবেন নিফটি স্মল ক্যাপ 250-র 23%, 22.99, মানে
অ্যাভারেজ 23% ধরে নিই, আমাদের সিএজিআর দিয়েছে বেঞ্চমার্ক, কিন্তু নিপন স্মল ক্যাপ দিয়েছে 22.73। অবশ্যই 22.73 ভালো, বাট বেঞ্চমার্কটা তো বিট করেনি, এখানে একটা প্রবলেম হয়ে গেল। বাট 5 বছরের যদি দেখি, যেটা লোকে আপনারা দেখে ইনভেস্ট করছেন 5 বছর ভালোভাবে করেছে, বাট রিসেন্ট টাইমসে করেনি। ওয়াইটিডি যদি আমি দেখি, ধরুন জানুয়ারি থেকে আজকে অব্দি এই বছরটা, তাহলে -1.82 হচ্ছে স্মল ক্যাপ 250 মানে বেঞ্চমার্ক, আর এটা -1.80 সেম। তো বেঞ্চমার্ককে বিট কোনোভাবেই করতে পারছে না। এবার যদি ইয়ারলি পারফরমেন্সে দেখি, অ্যানালিসিসে চলে যাওয়ার আগে, তো প্রত্যেক বছরের অ্যানালিসিস হিসেবে দেখবেন আগে খুব ভালো বেঞ্চমার্ককে দেখুন, এই বেঞ্চমার্ককে বিট করেছে। 21 সালে বেঞ্চমার্ককে বিট করেছে, বেঞ্চমার্ক দিয়েছে 26, নিপন স্মল ক্যাপ দিয়েছে 29। 22 সালে বেঞ্চমার্ককে বিট করেছে, বেঞ্চমার্ক দিয়েছে 63%। স্মল ক্যাপের এটাই মাহাত্ম্য যে 2-3 বছর রিটার্ন দেবে না, জিরো থাকবে, 3 নম্বর বছর 63, 73, 83, 100 এরকম রিটার্ন দিয়ে দেয়। নিপন স্মল ক্যাপ দিয়েছে 74%। 23 সাল খুব ভালো পারফর্ম করেছে, -2% বেঞ্চমার্ক, অ্যান্ড নিপন স্মল ক্যাপ 6.54%। অ্যান্ড 23 থেকে আমার ভিডিওতে যারা যারা পুরনো ভিউয়ার আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, যারা নতুন হন, যারা পুরনো আছেন তাদের ফায়দা হয়েছে যে 23-এর লাস্ট থেকে আমি বলা শুরু করে দিই, যা দেওয়ার এবার হয়ে গেছে, এইবার বাজে সময় আসছে নিপনের। বেঞ্চমার্কের দিক দিয়ে বিট করতে হয়তো পারবে না, সেটাই 24-এ 49% স্মল ক্যাপ ইন্ডেক্স নিপন বিট করতে পারেনি, 48.92। অ্যান্ড এইটা এই বছর 1.82, আর এখানে 1.80, একটু আগেই দেখলাম একই। তো এটা কেন হচ্ছে? প্লাস আমি বলছি এটা যে দেখাচ্ছে, এটা আরো আন্ডার পারফর্ম হয়তো 1-2 বছরে বলছি না, 5 বছরের শেষে অবধি আপনি দেখবেন হয়তো করতে পারে, যদি এমন কিছু মানে অনেক বড় কিছু চেঞ্জেস না হয়। 1 মিনিট, এগুলো এনএভি আছে ফার্স্ট থেকে, এগুলো আমার দেখে লাভ নেই। তো এখানে 2-3টে পয়েন্ট আছে। একটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট আমি দেখিয়ে নিই পয়েন্ট আসার আগে। একটা হচ্ছে এখানে কিছু কিছু রেশিওজ আছে যেগুলো আমার মেন টপিক না। ভোলাটিলিটি যেটাকে মিউচুয়াল ফান্ডের ভাষায় বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুব ইম্পর্টেন্ট, শার্পের রেশিও খুব ইম্পর্টেন্ট, আলফা 2.88 খুব ইম্পর্টেন্ট, বিটা খুব ইম্পর্টেন্ট, ট্র্যাকিং এরর, শর্টিং রেশিও খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখা ঠিক আছে। এগুলো না জানলে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে আপনি পারবেন না। তো এইখানে শো অল হোল্ডিংসে যদি ক্লিক করি, আমরা এক একটা স্টকের অ্যানালিসিস করব, যে এই ভিতরে যে স্টকগুলো এগুলোর জন্যই তো বাড়ে, এই স্টক না থাকলে তো বাড়বে না। যদি স্টকের অ্যানালিসিসটা করবো যে কটা স্টক আছে, তার ভ্যালুয়েশন কি কি, অ্যান্ড সেটা বেঞ্চমার্কের সাথে কিভাবে কি আমাদের মিট করছে। এখানে যদি দেখি স্মল ক্যাপ যেহেতু, তো স্মল ক্যাপে মেজরিটি থাকবে 67.55%, লার্জ ক্যাপে 12% মতো, মিড ক্যাপে 15% একটু বেশি, অ্যান্ড আদার্স 5%, ডেট ক্যাশ মিলিয়ে 5% আছে, টোটাল 100%। তো এখানে দেখবেন এমসিএক্স, এইচডিএফসি ব্যাংক, কার্লোস্কার ব্রাদার্স, প্যারাদীপ ফসফেট, এগুলো মেজর চাঙ্ক কেনা আছে টোটাল। এবার যদি আমি অ্যানালিসিসটা করি, এবার এখান থেকে শুরু হচ্ছে আমরা কিভাবে অ্যানালিসিস করি একটা পার্ট। নিপন স্মল ক্যাপের রেড ফ্ল্যাগ কি আছে? ফার্স্ট অফ অল AUM সাইজ, এটা কেন আছে AUM সাইজটা রেড ফ্ল্যাগ? আমি পারস্পরিক যখন বোঝাবো তখন বোঝাবো এটা, বিকজ পারস্পরিকের AUM আরো বেশি। নাম্বার 2, কম্প্যারিজন উইথ নিফটি স্মল ক্যাপ 250, কম্পেয়ার করবো অবশ্যই। নাম্বার 3, হাই ভ্যালুয়েশন। নাম্বার 4, চেঞ্জ ইন ফান্ড ম্যানেজার। এই 4টে জিনিস। তো ফার্স্ট এরটা আমি পরে করছি, আগে সেকেন্ড এরটা করে নিই, কম্প্যারিজন উইথ নিফটি স্মল ক্যাপ 250 এইটা। তো এখানে আছে নিফটি স্মল ক্যাপ 250-তে 250টা স্টক আছে। স্মল ক্যাপের টপ 250টা কোম্পানি, নিফটি 500 এর মধ্যে যেটা থাকে, তো 250টা কোম্পানি আছে। তো এখানেই নিপন স্মল ক্যাপে আছে 237 কোম্পানিজ এখনো অব্দি। আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো 6 মাস 1 বছর পর অবশ্যই এটা চেঞ্জ হবে, আপ ডাউন হবে, 237 তখন থাকবে না। তো এখনের জন্য যখন ভিডিওটা আমি বানাচ্ছি, ডেটা আমি নিচ্ছি, 237 আছে, 65% তার মধ্যে অ্যাভারেজে অ্যাক্টিভ কোম্পানিজ আছে, স্টকস, অ্যাক্টিভ স্টকস মানে এই 250টা যে নিফটি স্মল ক্যাপ 250-তে আছে, এর মধ্যে 65% কোম্পানি নেই, এই 250টার বাইরে কোম্পানি আছে। এই 250টার বাইরে, এই 250টা স্টকের মধ্যে 35% স্টক কমন, নিফটি স্মল ক্যাপ 250-র সাথে 65% আনকমন বা বাইরে আছে, 500টার বাইরে বা কিছু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, এইসব মিলিয়ে, রাইট? 65% অ্যাক্টিভ স্টকস। মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালুয়েশন, PE রেশিও, মানে 1 টাকা আমি প্রফিট করার জন্য কত টাকা ইনভেস্ট করছি আজকের দিনে, তো সেটা যত কম হবে তত বেশি ভালো। তো এখানে যদি আমি দেখি আজকের দিনে নিফটি স্মল ক্যাপ 250, তাহলে আমি বারবার বলছি এটা আজকের দিনে, কিন্তু পরে দেখলে চেঞ্জ হবে। এইটার আমি অ্যানালিসিস করেছি, আমরা রিসার্চ টিমকে দিয়েছি, পুরো PE রেশিও বার করে দিয়ে দিয়েছে। কি করে বার করতে হয়? সব কটা স্টক, আপনারা পারবেন না এগুলো নিজে থেকে করতে, ঠিক আছে? কেন? অনেক টাইম লাগবে। এই যে এমসিএক্স এর একটা PE রেশিও কত আছে নিলাম, HDFC এর PE রেশিও নিলাম, এরকম 237, 237টা PE রেশিও নিয়েছি।
ওখানে 250টা পি রেশিও নিয়েছে, অ্যান্ড কতকার ওয়েটেজ আছে ওয়েটেজ হিসাবে পি রেশিও হয়েছে, ঠিক আছে, নাহলে জিনিসটা ঠিক হবে না। তো 41.75 আমাদের বেরিয়েছে নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স, 41.75 পি রেশিও, আর নিপন স্মল ক্যাপে বেরিয়েছে 41.37, একদম সেম, এক্স্যাক্ট সেম। এইটুকু পয়েন্ট সামথিং এর জন্য কোনো ডিফারেন্স হয় না। ডিফারেন্স হয় কখন, এটা 41 থাকলো, এটা 30 থাকলো, 25 থাকলো, তবে এটা বলবো ভালো। তো এটা যদি 25 থেকে 30-এর মধ্যে থাকতো তাহলে খুব ভালো হতো, হয়তো যত কম থাকবে তত ভালো। যেহেতু বেঞ্চমার্কের সাথে একই, তো বেঞ্চমার্কে ইনভেস্ট কেন করবো না, কেন নিপন স্মল ক্যাপ অ্যাক্টিভ ফান্ড ইনভেস্ট করবো, এটার এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক আছে, এখন অবধি নেই। 3 নম্বর হচ্ছে এই যে ভিতরে যে 237 কোম্পানি আছে আর ওখানে 250টা কোম্পানি আছে, সবকটা আমরা সেলস গ্রোথ বার করছি আলাদা আলাদা করে, আর এখানে সবকটা আর্নিংস গ্রোথ বার করেছি। সেলস গ্রোথ মানে ধরুন আপনি 100 টাকা, আপনি একটা মুদিখানা দোকান আছে, 100 টাকার বিস্কিট বিক্রি করলেন, 100 টাকা বিস্কিট বিক্রি করলে আপনার তো এটাকে বলা হয় সেলস, আপনার 100 টাকা সেল হলো, এর মধ্যে প্রফিট কত টাকা, প্রফিট ধরুন এর মধ্যে 30 টাকা আপনার প্রফিট, ধরে নিন 30%, 30 টাকা প্রফিট, তো এটা হয়ে গেলে আপনার আর্নিংস, ঠিক আছে, বা নেট প্রফিট, ঠিক আছে। তো সেলস গ্রোথ আর আর্নিংস গ্রোথ আমরা এই দুটো আমরা দেখবো 3 বছরের সিএজিআর হিসেবে, ঠিক আছে। এটা আপনি নেট প্রফিটও বলতে পারেন, এটা আপনি রেভিনিউও বলতে পারেন, টোটাল রেভিনিউ সেলসের জায়গায়, যাই হোক। তো দেখতে পাচ্ছেন এক একটা স্টকের বার করা কতটা মেহনত বা খাটনি করি, আমাদের ক্লায়েন্টরা এমনি এমনি ওই জন্য জলে কোনোদিন যায় না, আমরা এতটা সিরিয়াসলি নিয়ে একটা মিউচুয়াল ফান্ডে স্টকসে তো তাহলে ছেড়েই দিন, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা ইস্ট ইন্ডিয়ান নাম্বার 1 ফিনান্সিয়াল অ্যাডভাইজার। শুধু মিউচুয়াল ফান্ড দেখলাম, এক্সপেন্স রেশিও দেখে সেল করে দিলাম, ওসব না, ঠিক আছে। তো যাই হোক, নিফটি 250 ইন্ডেক্সের হচ্ছে 15.59 আমাদের অ্যাভারেজ বেরিয়েছে সেলস গ্রোথ 3 বছরে সব স্টকস মিলিয়ে, অ্যান্ড আর্নিংস গ্রোথ বেরিয়েছে 18.75%। এর রেসপেক্টে যদি দেখি, সেলস যত বেশি বাড়বে তত ভালো, আর্নিংও যত বেশি বাড়বে তত ভালো, মানে স্টকগুলো বেশি বাড়বে, অ্যান্ড স্টক বাড়লে মিউচুয়াল ফান্ডে বাড়বে রিটার্ন। নিপন স্মল ক্যাপে এখনকার দিনে 23 অব্দি ভালো ছিল, 23-এর পর কেন বারণ করেছি, এইটার জন্য আস্তে আস্তে কমে গেছে। এখনকার দিনে সেলস গ্রোথ এটা 15 আছে ইন্ডেক্সের, এটাও 12.76 অনলি, তাহলে এর সেলস গ্রোথ যদি 12.76 আর আর্নিং গ্রোথ 18, মানে অলমোস্ট 19-এর কাছে, এর 12.82 অলমোস্ট 13-এর কাছে, 5-6% কম। তাহলে আপনি বলুন এর যদি 12% 13% সেলস আর আর্নিং হয়, তাহলে তো নিপন স্মল ক্যাপের আসছে যতদিন না অ্যালোকেশন চেঞ্জ হচ্ছে 12-13% হারেই হয়তো রিটার্নটাই দেবে, বোঝাই যাচ্ছে। স্টকই যদি 12-13% হিসাবে বাড়বে যেমন অ্যালোকেশন আছে, তাহলে কি করে মিউচুয়াল ফান্ড 18-20% দেবে, আর ইন্ডেক্স তো 16-17-18% দিতেই পারে, বিকজ এর মধ্যে আছে, রাইট। তো অ্যাক্টিভ ফান্ড যখন নেবো ইন্ডেক্সকে তো বিট করতে হয়, প্রচুর মিউচুয়াল ফান্ড আছে ইন্ডেক্সকে বিট করার মতো, ওগুলোর অ্যানালিসিস আমরা করেছি, বাট এগুলো আপনাদের পোর্টফোলিওতে বেশি আছে, বারবার বলছি কেন না নিতে, কেন না নিতে, বাট আমি বলিনি রিজনটা এতদিন, তো রিজনটা এবার আপনারা দেখে নিন, ঠিক আছে। তো এইগুলোর জন্য আমাদের মনে হচ্ছে নিপন স্মল ক্যাপ ফিউচারে যতদিন না চেঞ্জ হচ্ছে, প্লাস হাই ভ্যালুয়েশন এখন আছে, পি রেশিওটা অনেক উপরে এখন, খুব হাই ভ্যালুয়েশন, অ্যান্ড আর্নিংস নেই, তার উপর যে স্টকসগুলো আছে আপনার সেলস গ্রোথ নেই, তো গ্রোথ পারপাসেও ভালো না, তাই জন্য আমার পছন্দ না এখনের জন্য। চেঞ্জ ইন ম্যানেজমেন্ট, চেঞ্জ ইন ফান্ড ম্যানেজার, সমীর রাজ ওয়ান অফ দ্য লেজেন্ডারি ফান্ড ম্যানেজার্স, কিছুদিন বা কিছু মাস আগে যে এতদিন ধরে রিটার্নটাকে ভালোভাবে তৈরি করে এসেছিল, সে চেঞ্জ করেছে নিপন থেকে, নিপনের স্মল ক্যাপ থেকে বা নিপন থেকে, রাইট। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই চেঞ্জ ইন ফান্ড ম্যানেজারের জন্য আমি সমীর রাজকে খুব রেসপেক্ট করি, খুব ভালো একটা ফান্ড ম্যানেজার, তাই জন্য কি করছি, তাই জন্য যে নতুন ম্যানেজমেন্ট এসছে অতটা ভালো করে সাজাতে পারছি না নিপন স্মল ক্যাপ, তাই জন্য আমার কনফিডেন্ট হচ্ছি না আমি, যতক্ষণ না নতুন ভাবে ঠিকঠাক আমরা অ্যানালিসিস তো করতেই থাকি, যদি ঠিকঠাক আমাদের আসে, আমরা আমাদের ক্লায়েন্টসদের 2023 সাল অব্দি নিপন স্মল ক্যাপ করেছি, তারপর আমরা সবাইকে সুইচ করে দিয়েছি। 24 সালের পর থেকে কাউকে নিপন স্মল ক্যাপ আমরা দিইনি, যদি নিয়ে থেকে কেউ এসে আমাদের বলে আমার ভালো লাগে নিয়ে থাকে এটা দিতেই হবে, তখন আমরা বায়াসনেসে দিই, তার ভালোর জন্য, তার রিকোয়ারমেন্ট আছে বলে ক্লায়েন্টের, কিন্তু নিজে থেকে কোনোদিন সিলেক্ট করিনি, কেউ বলতে পারবেন নিচে কমেন্ট বক্সে, কেউ বলতে পারবেন না। তো যদি এবার এটা কি কোনোদিন ঠিক হবে না, দি অ্যান্সার ইজ হতেই পারে, যদি ফান্ড ম্যানেজার চেঞ্জ হয় আবার ঠিকঠাক আসে, যদি অ্যালোকেশন, আমার ভিডিওটা দেখেও যদি নিপন দেখে বাই চান্স, বিকজ আমরা এমসির সাথে কাজ করি, এমসি আমার ভিডিও দেখেও, তো তাই জন্য যদি কিছু চেঞ্জেস আসে আমাদের, যদি আবার সবকিছু সেগমেন্টস এন্ড রেশিওস ঠিকঠাক হয়ে যায়, তাহলে আবার অ্যাজ ইট ইজ ভালো পারফর্ম করবে, তখন হয়তো যেগুলো এখন আপনাদের মনে হচ্ছে আন্ডার পারফর্ম করছে, সেগুলো হয়তো 2-4 বছর পর ভালো রিটার্ন দেবে, আপনার রিটার্ন দেখে আবার 2-4 বছর পর যখন ওইটাতে ঢুকবেন, তখন হয়তো নিপনে আবার ভালো রিটার্ন দেবে, আর ওখানে ঢুকেছেন ওটা হয়তো আবার পড়বে, জিনিসটা এরকম ভাবে চলে,
অ্যানালিস্টটা এরকম ভাবে চলে, নাহলে কোনোদিন আপনি ভালো না খাটনি করে ভগবান কোনোদিন পয়সা দেবেন, আপনি ভেবে রাখুন। না খাটনি করে কোনোদিন পয়সা আসে না, পকেট ভরে না কোনোদিন, খাটনি আপনাকে করতে হবে। আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো, এই জিনিসটা সেম জিনিসটা আপনারা নিজে থেকে তাহলে কতটা হার্ড ওয়ার্ক বা মেহনত আমরা মিউচুয়াল ফান্ডের জন্য করি, সবার জন্য, আপনাদের জন্য। আপনার পারাকপারিকের একটা হোমওয়ার্ক থাকলো আপনাদের, নিচে এইগুলো আপনারা লিখবেন। পারাকপারিকের দুটোর সেগমেন্ট অ্যান্ড বেঞ্চমার্ক আর পারাকপারিকের পি রেশিও কত, সেলস গ্রোথ কত, আর্নিংস গ্রোথ কত 3 বছরের সিএজিআর এর। এই তিনটে কমেন্ট করুন, দেখবো। 2 দিন টাইম দিচ্ছি, 2 দিনই নিন, অসুবিধা নেই। আমাদের তো হাজার হাজার ফান্ড সব করতে হয়, আপনারা একটা ফান্ডই 2 দিন নিন, অসুবিধা নেই। আপনার নিজেদের ঘাম ছুটে যাবে করতে গেলে, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। তো এর জন্য আমার পছন্দ না। তো ফিউচারে যদি কিছু চেঞ্জেস হয় তখন আমরা নিপন স্মল ক্যাপ আবার আমরা সুইচ করে দেবো যখন দরকার হয়, রাইট? আচ্ছা, পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ এবারে যদি আমি চলে যাই, আই হোপ আপনাদের এরকম ইনফরমেটিভ ভিডিও পছন্দ হয়। অ্যান্ড এত ভালোভাবে সবাই তো নাম বলে ছেড়ে দেয়, এত ভালোভাবে অ্যানালিস হয়তো আগে কোনোদিন নিপন স্মল ক্যাপের ডাউনওয়ার্ড সাইড প্রজেকশন হিসেবে আপনি দেখেননি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। অ্যান্ড আপনাদের জন্য চ্যানেলটি খোলা আছে, এরকম ইনফরমেটিভ ভিডিও মার্কেট রিলেটেড, ফোরকাস্ট রিলেটেড, মিউচুয়াল ফান্ড, স্টকস রিলেটেড সব কিছু পাবেন। তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরে আপনার, না করলে আপনাদের পরে রিগ্রেট হবে, বিকজ এই সাবস্ক্রাইব করুন কি ভিউ করুন কি লাইক করুন, 1 টাকা আমাদের আর্নিং আসে না, বিকজ আমাদের চ্যানেলে দেখবেন অ্যাড আসে না। তো অ্যাড না আসলে ইনকাম হয় না আমাদের। তো আমাদের ইনকাম যেহেতু আসে না, তাই জন্য আমার এখানে কিছুই হবে না, আপনারই লস। আপনি আবার সাবস্ক্রাইব না করলে খুঁজে পাবেন না আমার চ্যানেল। যাই হোক, এবার আমি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে চলে যাবো। অবশ্যই 10 বছরের ওয়ান অফ দ্য বেস্ট পারাকপারিক ফ্লেক্সি আসবে, কিন্তু 10 বছরের ওয়ান অফ দ্য বেস্ট কি? 10 বছর কেউ, আমার ক্লাসে একটা মেয়ে ফার্স্ট হতো, আমার একটা বন্ধু, বাট সে 11 নম্বর বছর বা 12 নম্বর, ক্লাস 11 আর 12-এ একদম কি রিজন হলো চেঞ্জ হয়ে সে উচ্চ মাধ্যমিক, যেটা আমাদের ভাষায় বলা হয়, আমি যেটা ইংলিশ মিডিয়ামে পড়তাম আইএসসি, তো আইএসসিতে পেয়েছে 60%, যে আইসিএসসিতে পেয়েছিল 96%। ঠিক আছে, তো 10 বছর কেউ ভালো করেছে মানে আরো সামনে 2 বছর বা 5 বছর ভালো করবে, ডাজেন্ট ম্যাটার। তো যাই হোক, নিপন স্মল ক্যাপের মতো অত ডিটেল অ্যানালিসিস আর যাবো না, বিকজ ভিডিওটা লেন্দি হয়ে যাবে। পারাকপারিক ফ্লেক্সিতে আমি এখন চলে যাচ্ছি। মেন জিনিস যেটা নিপন স্মল ক্যাপে আছে সেটা হচ্ছে AUM সাইজের একটা এফেক্ট পড়বে। টোটাল অ্যাসেটস এখানে দেখুন 1,15,000 কোটি টাকা। এই একটা ফান্ড, পারাকপারিকের একটা ফান্ডের জন্যই পারাকপারিক দাঁড়িয়ে, অন্য কোনো ফান্ডের কোনো নামই নেই। যাই হোক, পারাকপারিকের 1,15,000 কোটি টাকা অ্যাজ অন 29/8/2025 এই ডেট হিসেবে আপনার AUM সাইজ। তো এইটা একটা AUM সাইজ, অনেকে তো বলে যত বেশি AUM হবে তত বেশি ভালো। আমি বলবো না, মিডিয়াম সাইজ AUM ভালো, একদম বেশি খারাপ মানে 100 কোটির নিচেও হতে হবে না, আবার ওই 50,000 কোটি টাকার উপরেও হতে হবে না, মাঝখানে থাকলে ইটস ভেরি গুড। কেন গুড আমি বলছি, এই স্টকস গুলো আছে, এই সেক্টরস গুলো আছে। শুধু স্টকের অ্যালোকেশন আজকে করে দেখালাম নিপনের, এরকম সেক্টরের অ্যালোকেশন হয় আমাদের। যাই হোক, তারপরে তো পিআর কম্পারিজন থাকে, এইগুলো থাকে, রেশিওস থাকে, অনেক কিছু থাকে। তো এখানে আপনি এবার বুঝুন, এখানে ধরুন এক্সাম্পল হিসাবে ফার্স্টে যেটা আছে ক্লিয়ারিং কর্পোরেশন, স্টকটা আছে 11%, এইচডিএফসি ব্যাংক 8%, 11%, 8%। এখানে আপনি একটা জিনিস বুঝুন, পারাকপারিক নাম্বার 1 যে আছে ক্লিয়ারিং কর্পোরেশন, ক্লিয়ারিং কর্পোরেশন ছেড়ে দিন, বিকজ নিফটির টপ 5টা ওয়েটেজের মধ্যে নেই, আমি এটা ছেড়ে দিচ্ছি। 11% তাও হিউজ ওয়েটেজ, 8%ও হিউজ ওয়েটেজ এইচডিএফসি দিয়ে বোঝাচ্ছি আমি, বিকজ সবাই এইচডিএফসি নিজের অনেকের স্টকের অ্যালোকেশনও আছে। 8% নিফটির টপ, তো এইচডিএফসি কিছু হলে হালচাল উপর নিচ খুব হলে নিফটিরও এফেক্ট পড়ে বাজারে ইনডাইরেক্টলি। তো এবার আপনি একটা কথা বলুন, 1,15,000 কোটি টাকা, এত টাকা একটা ফান্ডে আছে, আপনি সেই ফান্ডে আবার ইনভেস্ট করছেন। ফান্ড ম্যানেজারের যদি এবার ইচ্ছা হয়, আগে ছোট ছিল ভালোভাবে রিটার্ন দিয়েছে, এবার যদি ভালোভাবে আবার রিঅ্যালোকেট করার ইচ্ছা হয়, এইচডিএফসি ব্যাংক আর চলবে না, বাজে একটা নিউজ এলো, বাই চান্স ইয়েস ব্যাংকের মতো পড়ে যাবে, বাই চান্স হতেই পারে, প্রাইভেট ব্যাংক, এরকম যদি আসেন 8% এইচডিএফসিটাকে পুরো বার করতে চায়, কোনোদিন পারবেই না, কেন পারবে না? রেগুলেটরি
প্রেশার আসবে। 1,15,000 কোটি টাকার 8% মানে অ্যাভারেজে 8,500 কোটি টাকা মতো। আপনি এবার একটা কথা বলুন, 8,500 কোটি যদি একটা এইচডিএফসি ব্যাংক থেকে পারাকপারিক একদিনে বেচে বা এক মাসে বেচে, নিফটিও পড়বে, এইচডিএফসি ব্যাংকও পড়বে, সব পড়বে এই একটা ফান্ড বেচার জন্য। একটা ফান্ড, অনেক ফান্ডের মধ্যে এইচডিএফসি আছে, এই পারাকপারিকের ফান্ড ম্যানেজার যদি বেচে ম্যানুপুলেশন হয়ে যাবে, কোনোদিন একবার বেচতে পারবে না, নিজের মনের মতো দিতে পারবে না কিছু, বাই সেল করতে পারবে না। নেক্সট জিনিস হচ্ছে, কোনো যদি একটা স্মল ক্যাপ খুব ভালো, মানে স্মল ক্যাপ এগুলো তো একদম ছোট ছোট রিটার্ন দেয়, রাখলাম এফডির মতো রিটার্ন দিলে 10 বছরে ডবল হলো, 12 বছরে এইচডিএফসি ডবল হলো। একটা ভালো ফান্ড ধরুন, ভালো স্টক ধরুন আইনক্স ফিন্ড, আমি যেমন আগের বছর একটা অ্যানালিসিস করেছিলাম, আমার 50 দিনে 50% রিটার্ন চলে এসেছিল। আইনক্স ফিন্ড মনে হচ্ছে 50 দিনে 50%-এর অ্যানালিসিসটা রাজের ভিডিওতেই দেখেছি, ধরে নিন আইনক্স ফিন্ডটা কিনবো। এবার আপনি যদি দেখেন, এখানে যদি যান, জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন, জাস্ট গুগলে গিয়ে সার্চ করছি আইনক্স উইন্ড মার্কেট ক্যাপ, আইনক্স উইন্ড মার্কেট ক্যাপ, এটা বিলিয়নে এখানে দেখাচ্ছে। আমি এটাকে পুরোপুরি ইন্ডিয়ান রুপিসে দেখাবো। ধরুন 26,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা আইনক্স উইন্ডে মার্কেট ক্যাপ। তো পারাকপারিকের ইচ্ছা হয়েছে আইনক্স উইন্ডটা এইচডিএফসির মতো 8% কিনবে বা 5% কিনবে, রাইট? এবার আপনি একটা কথা বলুন, এ যদি 8% বা 10% কেনার ইচ্ছা থাকে, বিকজ এ জানে যদি আমার অ্যানালিস্টটা ঠিক হয়, রিটার্ন তো আমার পারাকপারিকের আরো ভালো হবে, আমারও মানে ফান্ড ম্যানেজার ইনসেন্টিভ হবে, সবকিছু পাবে, ইনক্রিমেন্ট হবে। তো 10% যদি কিনতে চায়, 1,15,000 কোটি টাকা 10% মানে কত? 1,15,000 কোটি টাকার 10% মানে 11,500 কোটি। কোনোদিন কিনতে পারো? সে তো প্রোমোটারের কাছাকাছি হয়ে যাবে, 50%-এর উপর মানে তো সে প্রোমোটার, কোম্পানির মালিকানা হয়ে যাবে। তো আইনক্স উইন্ডে 26,000 কোটির মধ্যে 11,500 কোটি টাকা সে যদি কিনে নেয়, এর অনলি কিন্তু 10%, কিন্তু একটা কোম্পানির 40%। বা একটা যদি স্মল ক্যাপ কোম্পানি ধরে, একদম ছোট কোম্পানি যার মার্কেট ক্যাপই ধরুন 2,000 কোটি, পারাকপারিক বলছে আমি তো গোটা কোম্পানিও কিনে নিতে পারি, কিন্তু আমি যদি 1%ও কিনতে চাই, তাহলে আমার 1,150 কোটি টাকা, তাহলেও তো প্রোমোটার হয়ে যাব। তো এর তার জায়গায় কি করছে, 0.1%, ভালো ভালো শেয়ার কিনছে, বাট 0.1% কিনছে। ধরুন 115 কোটি টাকা দিয়ে কিনছে, 2,000 কোটি টাকার কোম্পানি, একদম ছোট কোম্পানি যেগুলো রিটার্ন দিচ্ছে ভালো, 115 কোটি টাকা দিয়ে কিনছে। কিন্তু 0.1%-এ আপনার ফান্ডটা যেগুলো ক্যাশে রাখে, এই যে বলে না এত 30% ক্যাশে রাখা, আরে ইনভেস্টই তো করতে পারছে না, আর ইনভেস্ট করবে কিছু, ইনভেস্ট করছে 0.1%, 0.2%, 0.5%। স্মল ক্যাপ কোম্পানিতে 1% মানে একটা গোটা কোম্পানির প্রমোটার হয়ে যাওয়া। তো তাই জন্য করতে পারছে না, যখন ঠিকঠাক মনের মতো রিটার্নও আসবে না। এইটা প্রবলেম এই বছর থেকে শুরু হয়েছে, ফিউচারে দেখতে পাবেন সেম জিনিসটা। ইউএম সাইজ বাড়ছে, সবকিছু বাড়ছে, ফান্ড ম্যানেজার হয়তো চেঞ্জ হবে করছে, আমরা পাচ্ছি নিউজ ভিতর থেকে। নেক্সট ইয়ারে মতিলাল মিড ক্যাপ যারা যারা এখন এন্ট্রি নিচ্ছেন, শুরু করছেন, একমাত্র জিনিস দেখে রিটার্ন দেখে নেবো, রিটার্ন দেখে, শুধু রিটার্ন দেখছেন 5 বছর এত রিটার্ন, বেশ ভালো, সেম। তো যারা যারা রিটার্ন দেখে যে জিনিসটাই নেবেন, সেমই হবে জিনিসটা। হাওয়ায় হাওয়ায় আমরা কথা বলছি না যে রিটার্ন দেখে নেবেন না, এবার রিটার্ন দেখে কেন নেবেন না সেটাও আমি বললাম। তো পারাকপারিকের আপনার এটাই উদ্দেশ্য, নিপনেরও এটাই উদ্দেশ্য, যে আমাদের বলার যে পারাকপারিকের আপনার হোমওয়ার্ক থাকলো, প্লাস নিপনের এউএম সাইজটা অনেক বেড়ে গেছে, 65,000 crore কাছাকাছি, আর ওইদিকে 1,15,000 কোটি টাকা হিউজ, তাদের নিজের মতো স্টক দিতে পারছেন, রেগুলেটরি প্রেশার আসতে বাধ্য ফিউচারে। তাই হোপ আপনারা বুঝতে পারলেন। কেউ ফোন করবেন না আমাকে, অযথা ডিস্টার্ব করবেন না যে নিপন স্মল ক্যাপ পারাকপারিক আছে, কি করবে আর কি ফান্ড নেবো। যদি করতে চান, এই জন্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনার যদি মনে হয় আমি এত ভালো অ্যানালিসিস করি, আপনাদের জন্য খাটি, আমি আপনার যোগ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার হতে পারবো, তাহলে কিছু না, এনজেওয়েলথের একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অনলাইনে অফলাইনে দুটো প্রসেস আছে। আমার নাম লাইসেন্স নাম্বার আপনার নতুন নন ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে, তারপরে আমি সেখান থেকে আমি যাতে মনিটর করতে পারি, আমি সেরকম ফান্ড দেবো। বিকজ আমি ধরুন একটা এবিসি ফান্ড দিলাম, সেটাও তো পারাকপারিকের মতো কোনো না কোনো দিন চেঞ্জ করতে হবে, নিপনের মতো চেঞ্জ করতে হবে, তাহলে আমি তখন আপনাকে বলে চেঞ্জ করতে পারবো, আপনি
আপনার হেডেকটা আমার উপর দিয়ে দিলেন। অন্য কোনো ব্যাংকের মতো আমরা না যে একবার করিয়ে ছেড়ে দিলাম, অন্য এজেন্টদের মতো না আমরা করিয়ে ছেড়ে দিলাম। উই আর অ্যাডভাইজার্স, আমরা স্টকেও কাজ করি, আনলিস্টেড শেয়ারেও কাজ করি, বন্ড এফডি সবেতে কাজ করি, মিউচুয়াল ফান্ডটাকে এত ভেতরে ইনডেপথ আমরা গিয়ে কাজ করি। তাই জন্য আমাদের ক্লায়েন্টরা বেস্ট রিটার্ন সবসময় পায়। হ্যাঁ, লং টার্ম 5 বছর 7 বছর আমাকে দিতে হবে রিটার্নটাকে জেনারেট করে দেওয়ার জন্য, প্লাস রিসেশন কখন হবে না হবে এইগুলো তো আপনারা পাবেনই। যাই হোক, এবার আমি কারো যদি কোনো কোয়েরি থাকে, কোয়েশ্চেন থাকে এরকম, আপনার নিচে কোয়েশ্চেন করতে পারেন রিগার্ডিং আপনার কোনো অন্য ফান্ড আছে সেটা অ্যানালিসিস দরকার, বা আপনার ফান্ড মার্কেট রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে রিগার্ডিং অক্টোবর বা 26 কবে আমরা টাচ করব, মনে হচ্ছে এই অ্যানালিস্টটা চাই, নিচে কমেন্ট করবেন। পুজোর আগে আমি একটা ভিডিও দেবো আর লাস্ট, সেটাতে আমি কি টপিকে করবো নিচে একটা কমেন্ট করবেন। ভিডিওটা ভালো অ্যান্ড ইনফরমেটিভ লাগলে যে কেমন করে অ্যানালিসিস করি আমরা, লাইক করবেন, শেয়ার করবেন, যাদের যাদের এই ফান্ড আছে আপনাদের বন্ধু সার্কেলের মধ্যে সবাইকে শেয়ার করবেন, যারা তর্ক করে যে এরকম এই ফান্ডগুলোই বেস্ট পারফর্ম করবে, পারস্পরিক নিপন কেন করবে না, এটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন নতুন হলে এরকম আরও পাওয়ার জন্য। একটা কোয়েশ্চেন এসছে, আই ওয়ান্ট টু ইনভেস্ট ইন, আমি 10 লাখ টাকা ইনভেস্ট করতে চাই 10 বছরের জন্য, কত অ্যামাউন্ট হবে 10 বছর পর? দুটো অ্যান্সার আছে এটার, পিওরলি ডিপেন্ড করছে আপনি কত রিটার্ন পাচ্ছেন অ্যান্ড কেমন কি রিসার্চ পাচ্ছেন, ঠিক আছে? তো এখানে আপনি নিজেই ক্যালকুলেটরে ক্লিক করতে পারেন, নর্মাল বেসিক্স 1000 একবার করেছি তাও আমি করে দিচ্ছি নতুন যারা দেখছেন তাদের জন্য। 10 লাখ টাকা আপনি একবারে ইনভেস্ট করছেন, 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনার যদি এন্টারপ্রাইজ একদম বাজে হয়ে যায় 10 বছর পরে, আপনি গিয়ে দেখবেন, ধরুন আপনি কোনো মার্কেট জানেন না, একদম টপে ইনভেস্ট করে দিয়েছেন, তাহলে আপনি ধরুন ব্যাংক এফডির মতো 8% রিটার্ন পেলেন, তাহলে আপনার এটাই 10 লাখটা 21 লাখ হবে, ডবল হলো। যদি আপনার একটু ঠিকঠাক মার্কেট প্রাইসটা ঠিক আছে, মার্কেটটা বুঝে করেছেন, বাট ফান্ড সিলেকশন ভুল হয়েছে, এইরকম ফান্ড সিলেকশন ভুল হয়েছে, 12% পেলেন, তাহলে আরো 10 লাখ বেড়ে গেল 31 লাখ হলো। যদি আপনার ফান্ডটা ঠিকঠাক আছে, মার্কেটটাও খুব ভালো পজিশনে হয়েছে, 16% রিটার্ন পেয়েছেন, তাহলে হলো 44 লাখসের কাছে। আর যদি ভালো ফান্ড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিলেন আমাদের মতো, সে মার্কেটে রিসার্চ করলো, ডাউন থাকলে একবার ইনভেস্ট করলো, আপ থাকলে এসটিবি করালো, অ্যান্ড ঠিকঠাকভাবে মার্কেট ক্র্যাশ হওয়ার আগে আবার সুইচ করালো, এরকম করে যদি 20% রিটার্ন পান, বিকজ মার্কেট ক্র্যাশটা ধরা যায় 61, তো কেউ যদি বাজে একদম টাইমে ইনভেস্ট করে কিছু না বুঝে, সে 10 লাখটা 21 লাখ হবে। কেউ যদি একদম ঠিকঠাক একদম কারোর ভালো গাইডেন্স পে করে, তাহলে সেই 10 লাখ টাকাটাই সেম 10 বছরেই সব 61 লাখ টাকা হবে, 40 লক্ষ টাকার ডিফারেন্স পসিবল। নেক্সট ইজ, এইরকম পরিকল্পনা মতো ইনভেস্ট কোনো মতেই সম্ভব নয়। মানুষের রোগ জ্বালা তো আছে নাকি, 25,000 টাকা রোজগার করে 30% ইনভেস্টমেন্ট কোনো মতেই সম্ভব না। সারা জীবন হাওয়া খেয়ে থাকলে 1 কোটি হতে পারে না। একজন কমেন্ট করেছে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 25,000 টাকা মাসে যাদের ইনকাম আছে তারা কিভাবে 1 কোটি টাকা পৌঁছাতে পারেন। সেখানে আমি বলেছিলাম এসআইপিটাকে 30% যদি টেনে করা যায়, মানে 7,500 টাকা মাসে, বাকিটা খরচা করুন, আর কিছুতে আমি ইনভেস্ট করতে হবে না। কোন ভিডিওটাতে আমি দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট, এখানে একটা ভিডিও ছিল, যাই হোক পাচ্ছি না এখন। তো ওই ভিডিওতে বলেছি 7,500 টাকা আমার, যেটা 25,000 30% হয় 7,500 টাকা, সেটা আমাকে ইনভেস্ট করতে হবে। তো উনি বলছে জর্জালা আছে, সবকিছু আছে, এই যে মাসিক 25,000 টাকা বেতনে 10 বছরে কি 1 কোটি সম্ভব, কিভাবে বিনিয়োগ করবো, কোথায় বিনিয়োগ করবো। 38 মিনিটের ভিডিও, 38,000 জন দেখেছে, আপনারা এটা দেখতে পারেন। ইনি এটাই বক্তব্য, যেটা সম্ভব না, অনেকের জন্য সম্ভব আর অনেকের জন্য সম্ভব না। আমার কাছে এরকম লোক আছে 25,000 টাকা ইনকাম করে, 2টো বাচ্চা আছে, বউ আছে, 12,000 টাকা এসআইপি করে। আমার কাছে এরকম আছে 25,000 টাকা ইনকাম করে, ভরে ভরে 5,000 টাকা ইনভেস্ট করে। বাট আপনার মতে ধরুন 30% বা 7,500 টাকাটা মনে হচ্ছে পসিবল না। এখানে দুটো জিনিস বলবো, অল অ্যাবাউট মাইন্ডসেট অ্যান্ড অল অ্যাবাউট খরচাপাতি লিমিটেড করতে হবে। যদি আপনার ইএমআই থাকে তাহলে এটা আপনার দোষ। আমি ফার্স্টেই বলেছি ইএমআই নেওয়া যাবে না, ইএমআই করলে হবে না। যদি ইএমআই যায় কোনোদিন 7.5 কেন, আপনি লোনে ডুবে যাবেন, আরো লোন নিয়ে মাইনাসে বসে আছেন, তো ইনভেস্ট করার কথা ভেবে ছেড়ে দিন। আর একটা জিনিস, মেন জিনিস হচ্ছে, আমি যদি আপনার জায়গায় থাকতাম, 25,000 টাকা যদি আমার ইনকাম হতো, তাহলে আমি কিভাবে লাইফটা লিড করতাম। আমার ইনকাম, আমি ধরুন 7,500 ইনকাম করছি, তো ইনভেস্ট করছি, 17,750 টাকা আমার মাসের ইনকাম, এটাই আমি আমার চাকরি থেকে পাই।
আমি এই হিসেবেই সংসারটা চালাতাম। যদি এটা মায়না পেতেন এটার মধ্যেই নিশ্চয়ই চলতে হতো, আপনি 25,000 লাইফস্টাইল চালাতে পারতেন না। তো এর মধ্যে জ্বর জ্বালা কাশি সর্দি সবকিছু হতো। হালকা একটা মেডিক্লেম ধরুন থাকলো ফ্যামিলির 3 লাখ 5 লাখের, তাহলে তো জ্বর জ্বালা কাশি সেরে গেল। তো আমি এরম ভাবে করতাম। অনেকে, আমি যখন বলবো, যদি আমি কাউকে বলি 40,000 টাকা যদি কারোর মায়না হয় 15,000 টাকা এসএপি করুন, আমি মুখের কথা বললাম, সেগুলো 40,000 15,000 টাকা পসিবলই না। আমি বলবো কেউ না কেউ তো 25,000 টাকাতেও আপনি ধরুন ইনভেস্ট করেছেন, ইনি বলছে পারবো না, বাট ইনি তো 25,000 টাকা অল ওভার সে এসআইপি করুক না করুক সংসার তো চালাচ্ছে। তো যে 40,000 টাকা ইনকাম করছে, আপনি 25,000 টাকা এনে যে সংসার চালাচ্ছে, এনার মতো সংসারটা চালান। বেশি না, 7 8 10 বছর ভেবে নিন। 25,000 টাকা মায়না, 15,000 টাকাটা হাত দেবেন না। খুব যদি প্রবলেম হয় এই দিক ওদিক, তাহলে পরের ব্যাপার। এবার আমি ধরে নিলাম আপনার একটা গোটা মাস আপনার জ্বর জ্বালা সর্দি কাশিতে চলে গেল, মানে আপনার এখানে 15,000 চলে গেল, এখানে 7,500 টাকা চলে গেল, 7,500 টাকা চলে গেল। একটা মাস এসআইপি স্কিপ হয়ে গেল জ্বর জ্বালার জন্য। মানুষের তো জ্বর জ্বালা তো আছে, অবশ্যই আছে, কেন থাকবে না, মানুষ এরম করেই তৈরি। আপনারও তো ইনকাম বাড়বে ফিউচারে, তো আপনি এসআইপিটাকে স্টেপ আপ করে দেবেন, 10 বছর দেখবেন মেকআপ হয়ে গেছে। পরের বছর যখন এসআইপিটাকে যদি ইনক্রিমেন্ট হয়, 5% আপনার স্যালারি বাড়লো, 3% স্যালারি বাড়লো, আপনি এখানে যদি 5% এটাকে বাড়িয়ে দেন, এসআইপিটা এখানে 5% বাড়লো, লাইফস্টাইলটা সেম রাখবো, এইখানে আমি 5% বাড়িয়ে দেবো, অ্যাপ্রক্স ধরুন 7,850, মোটামুটি আমি 8,000 ধরে নিচ্ছি। এই 500 টাকা করে আপনি যদি বাড়ালেন পরের বছর, তাহলে 500 টাকা করে 12 মাস, মানে দেখুন 6,000 টাকা ঠিক রিকভারি হয়ে গেল, মেকওভার হয়ে গেল। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। এসআইপির টাকাটা বাদ দিয়ে ভাবুন ওটা আপনার মাইনে, অল ওভারটাকে কখনো মায়না ভাববেন না, কোনোদিন হতে পারবে না। 1 কোটি দূরের কথা, আপনি 1 টাকা পারবেন না জমাতে, মাইনাসে খেলবেন। বাই চান্স যদি একটা বড় কোনো রোগ হয়ে যায়, সারা জীবন হয়ে গেল, আপনারও লাইফ শেষ, আপনার বাচ্চা কাচ্চারও লাইফ শেষ। যাই হোক দাদা, এইচডিএফসি মিড ক্যাপ কেমন, আর আদিত্য বিড়লা সান লাইফ পিএসইউ আমার কাছে এগুলো কেমন? একদমই বাজে। এইচডিএফসি মিড ক্যাপ তাও অ্যাভারেজ ফান্ড, আদিত্য বিড়লা এএমসি হিসেবে খুব বাজে, আমার পছন্দ না। তার উপর পিএসইউ যখন রিটার্নটা দিচ্ছিল আগের বছর, যখন মোদি অ্যান্ড অমিত শাহ বলেছিল ইনভেস্ট করতে, ইনভেস্ট ইন গভর্নমেন্ট স্টকস, পিএসইউ উপরে যাচ্ছিল, মনে আছে সবার নিশ্চয়ই, সেটা দেখে রিটার্ন দেখে নিয়েছেন, এখন ফেসে গেছেন হয়তো। তো আমার ক্ষেত্রে একদমই বাজে। রেট কাট হলে হাই রিস্ক অ্যাসেট যেমন ক্রিপ্টো কিভাবে বেনিফিট হয় একটু দাদা বলো। সিম্পল জিনিস, ব্যাংকের যদি 5% ইন্টারেস্ট রেট চলে, যদি 0.5% বিপিএস রেট কাট হয়, তাহলে 4.5% হিসেবে এবার এফডিতে কেউ রিটার্ন পাবে, অ্যান্ড লোন 4.5% হয়ে যাবে, বা দেশের বন্ড 4.5% হয়ে যাবে। এবার লোকে বন্ডে ইনভেস্ট না করে, বন্ডে কম রিটার্ন আছে, বন্ডে ইনভেস্ট না করে এক্সট্রা পাওয়ার জন্য লোকে কি করবে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, ইকুইটিতে। তো ফার্স্টে স্টক মার্কেটটা, ক্রিপ্টোও না, ফার্স্টে স্টক মার্কেটে টাকাটা আসে ইনভেস্টার। স্টক মার্কেট থেকে যখন আনসার্টেনিটি হয় যে কি হবে, আবার ডাউন হবে মনে হচ্ছে স্টক মার্কেটটা কোনো রিজনের জন্য, জিও পলিটিক্যালের জন্য, তখন পয়সাটা গোল্ড সিলভার বা ক্রিপ্টোতে আসে। এরকম করে জিনিসটা ঘোরে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড অ্যান্ড এসবিআই পিএসইউর ব্যাপারে আমি বললাম, যে কোনো কিছু পিএসইউ রিটার্ন দেখে নেওয়া আমার পছন্দ না। আর মতিলাল ওসওয়াল মিড ক্যাপের ব্যাপারটা আমি বললাম, পরের বছর থেকে আমার আস্তে 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 কমবে, একবারে যে জাক করে নিচে যাবে ওরম না। অ্যান্ড রিটার্ন কম আসবে মানে বেঞ্চমার্কের মতো দেবে, বা বেঞ্চমার্ককে বিট করতে পারবে না, এটাই আমার বক্তব্য। রিটার্ন কম আসবে মানে কোনোদিন ভাববেন না রিটার্ন 0% থাকবে সারা জীবন, ঠিক আছে? এই ফান্ড দুটো বলবেন, দুটোই ফান্ড বলা হয়ে গেছে। আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন নেই। আমার সাথে আপনি যদি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে চান, এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863। রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন, সানডে ছাড়া। অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। লাস্ট আমি কালকে বা বুধবার বসছি পুজোর আগে আমাদের রাসবিহারী কালীঘাট অফিসে, অ্যান্ড পুজোর পরে আবার আমি 8 তারিখ থেকে বসছি, লক্ষ্মী পুজোর 2 দিন পর থেকে আমি আবার বসছি, যে কোনো বুধবার বা শুক্রবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে। অনলাইনে খুললে প্যান আধার এগুলো আমাকে পাঠিয়ে দেবেন, আমাদের অ্যাকাউন্ট ওপেনিং টিম 1 থেকে 3 মাসের মধ্যে ফোন করে আপনার অ্যাকাউন্ট খুলে নেবে। অ্যান্ড যদি কেউ এরকম চান দেখতে যে কিভাবে রিটার্নটা আসে, কিভাবে 20% করে সিএজিআর পসিবল মিউচুয়াল ফান্ডে, তাহলে আপনারা এই দিকের ভিডিওটা যে আছে ক্লিক করতে পারেন, অ্যান্ড একটা জেনেরিক ভিডিও আমি এইদিকে দিয়ে দেবো। আজকের জন্য এটুকুই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।